আর আমি খালি মুক্তিযুদ্ধ হওয়ার পান্ন হয়নি, আমার বুড়ি বইয়ের চাকরি হলো হয়নি। কথা কর আর জোরে করলে ঠিক রে। আলু লাগতে হবে 4000 টাকা কেজি, কারণ এই দেশের যেগুলো সরকারি চাকরিজীবী আছে ওরকে 1000 টাকা বেতন, ওরকে টাকা দান বাড়ির জড়ো হয় না। কথা বল, সরষের তেল লাগা লাগবি 10,000 টাকা কেজি, পেঁয়াজ লাগা লাগবি 5,000 টাকা কেজি লাগা। আমি 4টে মাটির শাড়ি কিনে পেঁয়াজ লাগাচ্ছি 200, পাতা দিয়ে 1.5 বছর তরকারি দেখাবো। কি পাতা দিয়ে খামো? বাগুনের গাছ লাগাচ্ছি, রঙের বালতি করে বাগুনের গাছ লাগাচ্ছি 20টা বাগুনের গাছ হলে আমার সারা বছর বাগুন খাওয়া যায়। এক গাছের বেগুন 4 বছর হলে খাচ্ছি আমি। কথা কর, খালি করছি খালি দাম বাড়তে থাক, বাড়তে থাক, বাড়তে থাক, ফালিয়ে দেবো তো। যারা বড় বড় ধনী ধনী লোক, যারা বড় বড় পদে আছে, এরা কোনো হাটত যায় না, যায়। কিন্তু গরিব মানুষ, আমার সাক্ষাৎ একটা গরিব মানুষ, তাই 4টে রসুন কিনিচ্ছে, 4টে রসুন আর 25 গ্রাম কিনিচ্ছে জিরে। না পারে আমি বড়তে 100 টাকা বাইর করে দিচ্ছি, মা তুমি এটা দিয়ে হাট করো। বলছে হুজুর আর আপনার টাকা এটা দিয়ে ভালো হলো, আর 4 মাস হলে মাছ কিনতে পারিনি, এই টাকাতে মাছ কিনবে। একটা ধনী মানুষ একটা বড় বড় অফিসারকে হাটত যায়, আর এগুলা বোঝেনি, ওর করে সমিলের প্যাকেট দেয় এমনি এমনি এমনি। আর আমি গতবারে 4 বিঘা সরষে বুনছি, 30 মণ সরষে এখনো বস্তা শুকান আছে। ও বছরকার গুলো আজ 36 কেজি ভাঙ্গিছে বেটা, 36 কেজি সরষে আজ ভাঙ্গে এসছি। বেটা করে কই খালি ডুবো দিব, খালি খাবো না। এবার আবার 4 বিঘা বুনেছি, লাগা 5,000 টাকা কেজি। আমার এনাও দুঃখ নাই। যারা আলু লাগাচ্ছেন, আলুর জমির চতুর্দিক দিয়ে যে বাগুন নাই, এই বাগুনতে আলু থুবেন না। আপনি লাগাবেন হচ্ছে গাজর। 1 বিঘা জমির এই মুড়ে লাগবেন গাজর, ওই মুড়ে লাগবেন মূলা, এই মুড়ে লাগবেন ঢেঁড়স, আর এই মুড়ে লাগাবেন হচ্ছে বাগুন। আপনার জীবনের তরকারি খানা একই আবাদ করা হবে না। আলু সাথে গাজর, আবার 2 বাগুর পেঁয়াজ লাগান, কাঁচি বছর পেঁয়াজ যদি একটা লাগান, ওই তোলার সময় হবে 4টে, তাহলে 100 পেঁয়াজ লাগালে 400 পেঁয়াজ। বোঝে না এগুলো করে ভেনের মারতে। গরিব মানুষ ভেন দিয়ে চলা রাখবি, আর ধনী মানুষ চলবি জমি কট থুই আর ডায়াবেটিস দিয়ে। কথা কর, বেজার হলেন। অনুরোধ করতেছি, আমার খাতে যা লাগবে আমার দরকার লাগান, আমি কিনবো না। এই সিদ্ধান্ত নেন। গরিব মানুষ, আপনি কুমারের বাড়িতে 4টে শাড়ি ভারত করে কিনে নিয়েছে, মাটি পাথর তেল কে কেনা লাগবে না তো। 4টে শাড়ি আপনি 2 শাড়ি 4টে 8টা বাগুন গাছ লাগাবেন, আর 2 শাড়ি 40টা পেঁয়াজের গাছ থবেন, পাতা দিয়ে তরকারি খান। এনা ধৈর্য ধরেন, দিন কতক আল্লাহ তাআলা আর ব্যবস্থা করে দিবেন। কি কথা ঠিক কিনা? বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝলি রে, বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে। রূপার টাকা কাগজের নোট সেই দিন চলবে না, বেনামাজিকে ওই নবী সাথে নিবে না। বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এলা বক্তৃতা কোনটি গেল ভাই সাহেব? নামাজ কায়েমের কোন আইন বাংলাদেশে নাই, অথচ কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াত। কেন ইমামরা এই কথা মসজিদে বলে না? আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা।
আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি ভূখণ্ডের ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করে, জমিনটা হবে জান্নাতের বাগান। সরকার যদি নামাজ কায়েম করে, এই দেশে নামাজ কায়েম হতে বাধ্য। এই যে হাজার হাজার বক্তৃতা হচ্ছে, বক্তার বেটাই বেনামাজি, মাইকালে তৌজুই করে না, কি কথা ঠিক কিনা? আমার ভাইরা, নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। কি হা 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 গান মোবাইল আছে, এই যে ভাই সাহেব বললো মোবাইল আছে শেষ, হাই রে স্ক্রিন টাচ মোবাইল আছে, গান আর গান চুমাচুমি ঢলাঢলি। কে হ্যাঁ কোরআন শোনে না, অথচ গান শোনে। গান করতে 4টা যন্ত্র লাগে, 1 নম্বর ঢোলক, 2 নম্বর একতারা, 3 নম্বর জুরি, 4 নম্বর হারমোনি। ঢোলকের যখন বাড়ি মারে গুডিং গুডিং সাউন্ডের গুডিং গুডিং লাগে, ঢোলক কয় দুচুক দুচুক। ঢোলক কি কয়? দুচুক দুচুক। কত কয়? একতারা তখন টান মারে, তখন কয় কে কে। জুরি কয় 3 জন 3 জন। হারমোনিয়াম শয়তানের বাস্ক, এইভাবে টান দেয় পাখা, বাম হাত দিয়ে ডাইনাথ কলপ থাকে, বাম হাত দিয়ে কালিবে টান দেয়। যখন কয় 1 নম্বর এই দোজগৎ কে কে যাচ্ছে, তখন করছে ই, এইটা তাই বাজাচ্ছে ই। 2 নম্বর 2 আলিফের মধ্যে বলতেছে ওই, 3 আলিফের মধ্যে কয় ওই। যারা বাজালো, বাজান শুনলো আর বাজা নিল, 3 জন গোষ্ঠী শুদ্ধা ঢোলক ফতুয়া দেয় দুচুক দুচুক। কতক্ষণ? আর এই সানপাড়া আইয়ুব আলী মাদ্রাসা ময়দানে কোরআনের কথা হচ্ছে। আমার রসুল বলেছেন, যে জায়গায় কোরআনের কথা হয় 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত এই বান্দির জন্য আল্লাহর দরবারে দোয়া করে। ধরে কোন আল্লাহু আকবার। আমার রসুল বলেছেন, কোরআনের মাহফিলের জান্নাতের বাগান। একটা লোকের যদি দোয়া কবুল হয়ে যায়, তামাম গোষ্ঠী সুদ্ধা যত মানুষ এই মাহফিলে থাকবে, সকলের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই মাদ্রাসা কিসের জন্য করলেন? কি হবে এই মাদ্রাসা দিয়া? এর ঔষধ যদি আমি না দেই, আমার বক্তৃতা এখানে অসমাপ্ত থেকে যাবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার রসুল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিন নাস আও আলাদুন সালিয়াদু লাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, টিউবওয়েল, বৃক্ষরোপণ, পুকুর পুষ্করণী দিয়া মানুষের উপকার হয়, এমন কাজের সব কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার আমলনামায় লেখা হবে। এরপরে 2 নম্বর কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করলো, শুনলো। এই কথা ওই বান্দা যদি বারবার মানুষকে বলতে বলতে মারা যায়, যত মানুষ ওই গুণের আমল করবে, ওই কথাগুলির আমল করবে, তত মানুষের সওয়াব থেকে পূর্বের ঘোষণা দেওয়ার মানুষের আমলনামায় সওয়াব যাবে। 3 নম্বর আওয়ালাদুন সালিয়াদু লাহু, নেক সন্তান যদি থাকে। ও আমার দরদি ভাইজানেরা, আজকে বাংলাদেশে সন্তানগুলিকে ভালো বানানোর কোনো পরিকল্পনা নাই। মানুষ টাকার অভাবে মাদ্রাসায় পড়লে কোনো বেতন নাই, চাকরি নাই, যার কারণে মাদ্রাসা পড়ায় না, শুধু কেজিত পড়ে বেদি বানায়, হয় ইঞ্জিনিয়ার বানাবে না মেডিকেল অফিসার, ইডা উডা বানাবে চায়, কিন্তু সমাজে চাকরি নাই। কথা ঠিক কিনা? এমএ পাস করে বেটা পচে যাচ্ছে, চাকরি নাই। যদি চাকরির দরখাস্ত কয়, ভেরিফিকেশন ছাড়া চাকরি নাই। কত কোনেকা কোন তো এই বাংলাদেশে কে রাজনীতি করে না দেখেন তো? যারা অতিথি তারকের গানে লেখা আছে, অমুক দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক, সেক্রেটারি, কত কোনা বাটা। আমরা কি বিট্রে করছি? কোন বক্তা কি কথা ওর নামের আগে লেখা করছি? কোন অফিসার রাজনীতি করে না? ওই ইসির থেকে শুরু করে সব রাজনীতি করে। আমার ভাই প্রাইমারি মাস্টার উয়ে রাজনীতি করে, তার সবাই রাজনীতি করে, কিন্তু এরা এক কথা কর পারে না যে হাসিনা আর আওয়ামী লীগ একজন গাইলে আসেনি। এই কথা কলে কি? কথা ঠিক কিনা ভাই? কথা বোঝেন? আমি হাসিনা এবং আওয়ামী লীগ কিচ্ছু কইনি, অথচ উভয় তুলেছি রাজনীতির কথা কয়।
সবাই রাজনীতি করে আর আমাকে করা হবে না। আমার বুদ্ধি আসে না যে কোন দেশ, কথা বলেন। এই জন্য বললাম যে দেহ ভালো আছে, মন ভালো নাই। আচ্ছা কোন তো, বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আর জেলা দিয়ে ধরেন আরো ধরেন ৩০,০০০। এই বাংলাদেশে ৯০,০০০ মাদ্রাসা আছে। কয় হাজার? সবাই বলেন কয় হাজার? ৯০,০০০। আচ্ছা ৯০,০০০ মাদ্রাসা, গ্রামে গ্রামে একটা করে ফজলি আমের গাছ লাগিয়ে দিল সরকার। কিসের আম? বিশাল আমের গাছ, এইরকম প্যান্ডেলের মতো একটা ডালপালা মিলে এত বড় আমের গাছ ফজলি। ৬৮,০০০ গ্রামত ৬৮টা ফজলি আমের গাছ, জেলায় জেলায় একটা করে বড় বড় আমের গাছ। এই আমগুলো ধরলো একবার বড় হয় একটা করে আম ১.৫ কেজি, কালারও সেই রকম মনে হচ্ছে পাখিতে টস টস করিচ্ছে। কিন্তু ফজলি আমের বক্তৃতা হচ্ছে খুব, এত ভালো আম, ছিলতে দেরি মা আম, তরল হতে দেরি নয়, আম যারা খাবে মৃত্যু পর্যন্ত মনে থাকবে। এ আমের আচার হয় না, এ আমায় যদি জামাইয়ের পাথর দেয় জামাই ভুলতে পারে না। এই আমে মাঝে মধ্যে পোকা লাগে। এই আম যারা খাবে অবশ্যই তাদেরকে আবার মনে রাখতে হবে, আবার খাবো। এত বড় বক্তৃতা সারা গ্রামে চলতেছে, প্রত্যেক গ্রামে গ্রামে, কিন্তু আমের এত বর্ণনা, আম পাকে হলুদ হয়ে আছে, কিন্তু ৪ জন করে পুলিশ দাঁড়াতে হচ্ছে, কেউ যেন আম পাড়তে না পারে। কথা কয় না বাড়ি? আপনি ঠিক করলেন না, আপনি করলেন না ঠিক? এখন ঠিক ৪ জন করে পুলিশ দাঁড়াতে হচ্ছে, খবরদার আমের বক্তৃতা শুনবে কিন্তু আম পাড়তে পারবে না। এই আমের সুনাম, এই আমের গুণাগুণ বর্ণনা করে কি কোনো লাভ আছে? মানুষ কবি হাইরাম, এতই সুনাম করলু তোরা খাইতে দিল না। আমার দেশে বাংলাদেশ ৯০,০০০ মাদ্রাসা নয়, এটা হলো ৯০,০০০ ফজলি আমের গাছ। ৯০,০০০ মাদ্রাসা হলো ৯০,০০০ ফজলি আমের গাছ। এই মাদ্রাসাগুলোতে ওই ফজলি আমের বর্ণনা হয়, কিন্তু খাতে দেয় না। এই ফজলি আমের গাছের আম হলো, চোর চুরি করলে হাত কাটো, জেনা করলে সঙ্গে সার করো, যাকাত কায়েম করো, ঘুষ বন্ধ করো, জেনা বন্ধ করো। এগুলা হলো আমের স্বাদ। আমাকে গাছের বর্ণনা করতে দিবি কিন্তু খাইতে দিবে না। কি হুজুর কথা বল না? আমাকে একটা বক্তার ডাইনি দুইকে লেখা থাকতো অমুক দলের কর্মী, ওই মৌলবি গানিয়ে দিয়ে জব করলেন, আমরা লাগবো তুই লেখু কে? কথা কনে পারে, কথা কনে রে। বক্তৃতা না করলে কি হবে রে? ভিক্ষা করে খামো, বাড়ি বাড়ি ভিক্ষা করে খামো, বক্তৃতা জীবনে করবো না। যত সন্তান হবে আমার ভাগিত কম, কেউ সোনাত করবো না, একজন সোনাত করবো না, সব মুচি হয়ে যা, সব মুচি। এই কথা কন নাকি আপনি? আমি ভয় ধরতে নাকি আপনার? কি আশ্চর্য কথা রে বা! মনে মরে যাই রে। আল্লাহ এখন এসে আমাকে জন্ম দিচ্ছি কিছু, ব্রিটিশের আমলই ভালো ছিল। কি কথা বাড়ি! এই বাংলাদেশে তাই 7 বছর বয়সীও রাজনীতি করে,
বউ এক পার্টি দামান আর এক পার্টি। আমার কথা, কে দেশ চালাবি চালা, কিন্তু কোরআনের পক্ষে কথা বলা লাগবে কি? আমার বক্তৃতা আছে, যারা মানা করে যে ওটা রাজনীতির বক্তৃতা, তারা আসে মঞ্চ বসতাম, ওটি বস থেকে শুনামু, কার কান কথা শুনে এগুলো কয়রা। কাল থেকে যত সভা আছে মুড অফ করে দেবো। যে কামের উন্নতি নেই এটা সভা করে লাভ কি? ওদের করছে করছি করছি, এটা দরকার ওটা দরকার। মাদ্রাসা যদি ভিক্ষা করে চলে, তোরা প্রাইমারিও ভিক্ষা করে চালা, দুইজনে ভিক্ষা করবো। একজন সরকারের টাকা তুলবে আর একজন ভিক্ষা করবি, এটা কি আমাকে ভোট লাগে না? আমরা কি ট্যাক্স দিই না? আমার ভাইরা, এর একমাত্র কারণ, ভাই বললেন আর একটা ওষুধ দেওয়া দরকার, কথা ঠিক কিনা? এক নাম্বার কারণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, বলুন তো, কোরআন শরীফ আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এই কোরআন শরীফের ১ নাম্বার আয়াত কোনটি? ১ নাম্বার আয়াত কোনটি কোন? হ্যাঁ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কায় জন্ম নিলেন। ১৭ বছর বয়সে উনি হিলফুল ফুদুল সংগঠন করলেন, কথা ঠিক কিনা? উদ্দেশ্য, এতিম, অসহায়, বিধবা, ঋণগ্রস্ত, অভাবী, দুস্থ, অসুস্থ, অবহেলিত মানুষের কিভাবে উপকার করা যায়, আর ওই কাফেরের জুলুম থেকে মানুষগুলিকে কিভাবে বাঁচান যায়, এই জন্য আল্লাহ রসুল হেল্পফুল ফুদুল সংগঠন করলেন। উনি এই চিন্তা করতে 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 বয়স যখন 25-এ পদার্পণ করল, উনি হযরত খাদিজাকে বিবাহ করলেন। বিবাহ করার পর উনি একটু সচ্ছলতা পেলেন, খাওয়া দাওয়ার চিন্তা করা লাগে না, থাকার চিন্তা নাই। উনি চিন্তা করলেন, এই জাতি যেভাবে চলছে আমি তো তার নিরসন করতে পারলাম না, অবশ্যই পাহাড়ের একজন স্রষ্টা আছে, আমারও তো একজন স্রষ্টা আছে, তাহলে ওই স্রষ্টার কাছে আমি গভীর রাত পর্যন্ত একটু ধ্যানে তাকে জানাবো, হে আকাশের মালিক, এই জাতিকে বাঁচান যায় কি হলে, কি করলে বাঁচবে? আমরা যে পথে চলছি, আমাদের পূর্বপুরুষ যে পথে চলে গেছে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, তাহলে এর একটা নিরসন, এর একটা সমাধান কমনি পাওয়া যায়। উনি জমিন থেকে ২৫০০ ফিট উঁচু জাবালে নূর গারে হীরার ভেতর ধ্যান করতেছিলেন। ধরে বলুন ঠিক কিনা? ১ নয় ২ নয়, ৩৯ বৎসর ১১ মাস ২৯ দিন, যেদিন রাত্রি হয়ে যায়, এই ২৯ দিন রাত, ওই সময় উনি জমিন থেকে ২৫০০ ফিট উঁচু জাবালে নূর ওই গুহার ভেতরে উনি ধ্যানে ছিলেন। আল্লাহ, কেমন করে জাতিকে বাঁচান যায়? এতদিন খুব চিন্তা করলাম, কিন্তু পথ পেলাম না। যখন ২৯ দিন রাত্রিতে একবারে ১২টা ১ মিনিট বেজে গেল, আল্লাহ বললেন, জিব্রাইল কোথায় তুমি? আল্লাহর ফেরেশতা জিব্রাইল বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ গো, আমি হাজির। কি বলেন আপনি? তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ বললেন, জিব্রাইল, আজকে আমি মক্কা ভূমিতে আমার একজন দোস্ত, তাকে নবুয়ত দেব, তুমি তাড়াতাড়ি করে তার কাছে আয়াতগুলি নিয়ে যাও। প্রথম আয়াত তুমি তাকে তেলাওয়াত করে শোনাবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপরে আরো 4 আয়াত বাকি থাকবে, তুমি এই আয়াতটা প্রথমে আমার হাবিবকে শোনায় দিবা। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি নবুয়ত দেব, তুমি শোনায় দেবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।
আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই 2500 ফিট উঁচু জাবালের নূর গাড়ি হীরার ভেতরে প্রবেশ করলেন, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে দাড়ি। রসুলকে বললেন মোহাম্মদ, তখনও তো নবী উনি হন নাই, বললেন মোহাম্মদ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, ধরে কোন মারহাবা। আল্লাহর নবী বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। উনি বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। তৃতীয়বার বলার সাথে সাথে আল্লাহ বলেন জিবরাইল খবরদার, আমি যে মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে তামাম পৃথিবীর শিক্ষক রূপে অবতীর্ণ করতে যাচ্ছি, এই শিক্ষককে তুমি খবরদার বিরক্ত করবে না। তুমি অবশ্যই আর তৃতীয়বার তুমি বলতে পারবে না। তোমার বুকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে তুমি চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে তোমার বুকের 5টি আয়াত নিমিষের ভেতরে রসুলের বক্ষে পার করে দেব। রসুলের বুক জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে ধরলেন। দেখা ফটোস্ট্যাট মেশিন দেখেন নে, এই যে ফটোস্ট্যাট মেশিন, এইভাবে উপরকার খাপ আলোক করে, এই যে এখানে যা লেখা আছে এটা যদি ফটো করবে চায় এখানে আটকে দিয়ে এটি খালি টিপ দিবি, তখনই খালি কতক্ষণ, কয় মিনিট টাইম লাগলো। আল্লাহ রসুল বললেন ও ভাই জিবরাইল, উনি চেনেন না, কোনো পরিচয় জানেন না। 5টা আয়াত যখন ভেতরে সেট হয়ে গেল, সেভ হয়ে গেল, তখন রসুল ওখান থেকে বিদায় হয়ে বাড়িতে গেলেন। হযরত খাদিজার রুমে গিয়ে বললেন জাম্বুলুনি ইয়া খাদিজা, জাম্বুলুনি ইয়া খাদিজা, আমাকে তুমি কম্বল দেয়া ঢেকে দাও, কম্বল দেয়া ঢেকে দাও। এমন চেহারা কোনোদিন রবি দেখেনি। ভয়ের চোটে দৌড় মারছে খাদিজার কাছে। 2500 ফিট উঁচু পাহাড় থেকে নামিছে, আবার হাঁটিয়া গেছে খাদিজার বাড়ি। ওই পাহাড়ত আবার 3 বছর খাদিজা ভাত বয়া দিয়েছে। সুবহানাল্লাহ, খুব সোজা খাওয়া, খুবই সোজা। বাপ পান্তা বাগের পাথরত মরে যায়, ওই পান্তা দেয় না। আর এখন সুবহানাল্লাহ পড়ছে। আলু বান্ধে দিবের কাছে বাপে মাও কয়ে গেছে রই মানে উঠলে তার পান্তা লিয়ে যায়, ওই মোবাইল টিপা বাদ দিয়ে পান্তা লিয়ে যায়। আর এটি শুনে সুবহানাল্লাহ করছে। 40 বছরের বৃদ্ধা মানুষ রসুল 2500 ফিট উঁচুতে ভাত বয়া বয়া খেলেছে। এই হুজুর কি মানুষের তা শুনে সুবহানাল্লাহ ক, খুব সোজা, নিজে ওই কাজ করা খুব কঠিন। আমার ভাইরা, যাজ্ঞে সেই কথা, আমি ওই দিকে যাব না, ওই পর্যন্ত থাক, যা সুবহানাল্লাহ হচ্ছে ওই পর্যন্ত থাক। এখন আপনি বলেন রসুলকে পড়তে বলেছেন কে? সবাই জোরে সরে কোন কে? আল্লাহ পড়তে বলেছেন। হে রসুল আপনি পড়ুন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়তে থাকুন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের অবর্তমানে যারা আমরা কোরআনের কাছে বসে আছি, কোরআন নিয়ে ঘরে শুয়ে আছি, মাদ্রাসা নিয়ে যারা বসে আছি, ওই আয়াতটা কোরআন শরীফে আছে না নাই? আছে। তাহলে রসুলের অবর্তমানে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। কারণ কি? এই কোরআন আল্লাহ তাআলা পড়ার জন্য সৃষ্টি করেছেন, পাঠিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহর রসুল এই আয়াতটাকে আরো শক্তিশালী করার জন্য হাদিস বর্ণনা করলেন। হাদিসটা হলো কি? তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ। প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা করা। এখানে হিন্দু মুসলমান নাই,
এখানে আছে প্রত্যেক মুসলমান নর নারী যারা আছে সবাই কোরআন শিক্ষা করা ফরজ। তাহলে কেউ যদি ফরজ তরক করে কি গুনাহ? এই জনগণ কি গুনাহ? ফরজ তরক করলে কবিরা গুনাহ। কিয়ামতের দিন প্রথম হবে কবিরা গুনাহ উম্মতে মুহাম্মাদের জন্য। বক্তা কোরআন পড়ে না, হাফেজরা মুখস্থি করছে অর্থ পড়ে না, মাস্টাররা ক্লাসজ্জা বই দেখে আর পড়ে, কোনো বাড়িতে পড়ে না। মসজিদের ইমাম 20 বছর আগে পড়িছে, ওটাই দিয়ে খালি তেল ভাজে। কোনো মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, কোনো চাকরিজীবী পড়ে না, কোনো প্রফেসর প্রভাষক, কোনো হাই স্কুলের মাস্টার কেউ পড়ে না। ওই করতে যে ডিগ্রি যা লেখা আছে কতটা সুনাম, এই যথেষ্ট পড়া লাগবি কা কি ভাই কথা কোন লেখা কেউ পড়ে না। কতদিন হলে পড়েনি। ব্রিটিশ শাসন করছে 190 বছর, পাকিস্তান শাসন করেছে 24 বছর, বাংলাদেশ স্বাধীন হচ্ছে 52 বছর। এই 266 বছর ধরে সব মানুষ কোরআন পড়ে না। এই বাংলাদেশে এখনো বর্তমান আছে কমপক্ষে 9 কোটি মানুষ জীবনে কোরআন হাত দেওয়া হয়নি। এই কথা কোন লেখা? জীবনে কোরআন হাতত লাইনি, ওযু করে না। বাংলাদেশে মাত্র 8 কোটি মানুষ আছে, তারা খালি শুক্রবারে নামাজ পড়ে। বাংলাদেশ স্বাধীন হয় 52 বছর হচ্ছে, 52 বছরে 52 মাস তারাবি হচ্ছে, হয় কি হয়নি? কি হচ্ছে তারাবি? একটা লোক কন্ত যতদিন হলে তারাবির নামাজ পড়েছেন ইমামের পেছনে, খতম তারাবি হোক, সূরা তারাবি হোক, কোনদিন কোন মসজিদের ইমাম তারাবির 10টা আয়াতের কি মানে মুক্তাদিক শুনেছে? তাহলে মানুষ কোরআন পড়লো না, শুনলো না, জানলো না। 266 বছর ধরে এখন মানুষের সামনে কোরআন পড়ে যারা বক্তৃতা দেয়, তারা তখন মনে করে এরা বোধহয় আমাকে বিরুদ্ধে কথা কয়। সেইটা তো দেখলাম মাদ্রাসা থাকে কি লাভ? কথা কয় প্রাইমারি মাস্টাররা নামাজ পড়ে না, বহু মাস্টার নামাজ পড়ে না। ওরকম জীবনে কেউ কয়নি এই কি মাস্টার নামাজ পড়ি না তো আচ্ছা কি তোমরা কয়? হাই স্কুলে মাস্টার যদি কয় এই তোরা যুবতী নিয়ে আমার যুগ দিয়ে বল খেলাস কে, তোর কেউ বিল দেবো না, এই কথা কয়। ওরা আরো কয় খেলে খেলে প্লেয়ার বানা, কথা কয় না পারে। কি বলে না ওটা সিকিউরিটি গার্ড থাক, আপনার কি সমস্যা ভাইটা? ওরকে সোয়াব বেশি হবে, যদি 5 মুখ টাকাবেন না। আপনাকে খালি হাত দিয়ে ইশারা করছি, আনা আগে আসে নেই কথা, টাইম নাই, বেশি কথা কওয়া যাবে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, জাতি আজকে কোরআন থেকে অনেক দূরে, কথা ঠিক কিনা? যারা কোরআন পড়ে এরাই হলো দোষী, যারা কোরআন পড়ে না এরা হলো নির্দোষ। কিন্তু আল্লাহ নবী বলছেন উতলুবুল ইলমা লাউ কানা ফিসিন, যদি চীন দেশে যেতে হয় কোরআনের জ্ঞান অর্জন করার জন্য তোমরা চীনে চলে যাও। এটি গ্রামত মাদ্রাসা। এই গ্রামের কয়জন মানুষের ছেলে মাদ্রাসাত পড়ে? হাত তুলে আনা দেখান তো, কার কার বেটায় মাদ্রাসাত পড়ে? আরে মাদ্রাসার সভাপতি দেয়, ওরই বেটা পড়ে না। কি কয় মাদ্রাসা খারাপ? কি কথা কোন আপনি? আমি মুখের দুঃখের দিক চা বক্তৃতা করবো? যে গায়ের মাদ্রাসা ওই গায়ের ছাত্র নাই, ওই গোবিন্দগঞ্জ কান্দিয়া ওই দিক থেকে ছাত্র এসে পড়ে, লাভ কি? কে বুদ্ধি দিতেছে এদের করবেন? বাংলাদেশে মাস্টারের বেটা মাস্টার হয় না,
ওই মানুষের বেটাকে এমবিবিএস ডাক্তার বানাচ্ছে, ওর বেটা মাস্টার নাই। ইমামতি করে ইমামরা, ওর বেটা নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? বক্তাগিরি করে, ওর বেটা বক্তা হয় না। কিন্তু বাংলাদেশে একটা সস্তা ইবাদত আছে, যদি পীর হয় বাপ, খালি যদি পীর মরে যায় সাথে সাথে বেটা পীর। কি রে, কি সস্তা কাম রে। বড় যখন পীর বুড়া হাজা, তখন বেটা যদি বড় থাকে, বেটা কয় মনে মনে আল্লাহ আমার বাবু চাইতে মারে ফেলবে, কারণ মলি পীর হই। মাস্টারের বেটা মাস্টার হয় না, ইমামের বেটা ইমাম হয় না, মৌলবীর বেটা মৌলবী হয় না, কিন্তু পীরের বেটা পীর হয়। ওই সস্তা কাম বাংলাদেশে চলে। আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আল্লাহ বললেন কোরআন পড়ো, আর এখানে রাসূল বললেন তুমি ইলম তালাশ করো, জ্ঞান তালাশ করো কোরআনের ভেতর। যখন আল্লাহু আকবার, জ্ঞান খোঁজো, কোরআন জ্ঞান আছে, কথা ঠিক কিনা? তার মানে কি খালি কোরআন আল্লাহ পড়তে বলছেন, নবী বলছেন অর্থ সহ পড়ে তুমি জ্ঞান অর্জন করো। জ্ঞান না থাকার কারণে আমাদের ঈমান থাকছে না, আমরা চিরবিদায় নিয়ে জাহান্নামে জ্বলতেছি, তরিকন ঠিক কিনা? প্রমাণ করে দেই, কোরআন না পড়ার কারণে আমার বাংলাদেশের মানুষেরা এই কোরআনের ভেতরে কিছু কিছু নেক আমল আছে, একটা নেকি করলে 10টা সওয়াব। কিছু কিছু আমল আছে এক নেকির 1 সওয়াব। আর একটা আমল আছে কোরআনুল কারিমে, একটা যদি কেউ অপরাধ করে, এই অপরাধের পরিমাণ হয় 70টা। 70টা অপরাধ। সেটা কোন অপরাধ, কি কাজ করলে 70টা গুনাহ হয়? কোন? তার মানে জানেন না তো, সেই জন্য খালি চোখ মুখে সমানে বউ বিটিক দিয়ে লেগে গেছে। কেউ যদি সুদ খায়, সুদ দেয়, 70টা অপরাধ। কয়টা? 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। আর 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে বিয়ে করা। আর না ধীরেই কর, তাহলে কিস্তি বাদ দেন। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। মরদ মানুষ কিস্তি দেয় না, দিয়ে আপনার ভোগ দেয়। কথা কয় হমিয়া জানো এই সুদ খালে আর সুদ দিলে কি হয়? তুমি কোরআন পড়ো না, বিদায় জানো না। আজকে যদি বাংলাদেশের সকল নেতৃবৃন্দ, সকল মানুষ যদি ঈমান আনার পর কোরআন পড়তো, আজকে বাংলাদেশ থেকে সুদ বিদায় হয়ে যেত। সরকারের টাকা খাচ্ছে ঠিক, কিন্তু সুদের বিরুদ্ধে কথা কয় না। তোর মতো শিক্ষিত লোক, তোর মতো মৌলবী, তোর মতো অপতারক আগুন দিয়ে ঠিক মতো পানিয়া ঠপি। সুদ এত অপরাধ, সুদ একটা যদি খায় 70টা অপরাধ। আমার দেশে সুদ চলে কি চলে না? কে বন্ধ করবে? আমি করব? বক্তা করবে? সুদ বন্ধ হবে সংসদে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, প্রথম দফা আহাল্লাল বাইয়া হারামার রিবা, ধরে কোন ঠিক কিনা? কিন্তু বোঝেন না, খালি এমনি করতেন ঠিক। আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কে বলছেন? ব্যবসা হালাল, সুদ হারাম। কে বলছেন? আল্লাহ জানেন ভালো করে যে আমি আল্লাহ বলছি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাই মানুষ জামাতে নামাজ পড়ে না, তাই মানুষ রুকু করে না, তাই মানুষ নামাজ কায়েম করে না। আর আমি বললাম সুদ হারাম।
আর ব্যবসা হালাল, মানুষ কোনোদিন শুনতে পারে না। অতএব আল্লাহ তাআলা একটা 144 ধারা আয়াত নাযিল করে দিয়ে বললেন, এ দুনিয়ার ইমানদারেরা, আল্লাহু আকবার। এই ভাই, এই আপনি ওঠেন কেন? ওর মাথা ঘুরিচ্ছে এখন, যা কিস্তি শোধ দেয়। আমার ভাইরা, আল্লাহ বলছেন 144 ধারা জারি করেছেন। খবরদার, যখন 144 ধারা এই এলাকা দিয়ে যখন দেওয়া হয়, একটা মানুষ ওর ভেতরে ঢোকে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা তোমরা সুদ খায়ো না। কথা ঠিক কিনা? ইমানদাররা তোমরা সুদ খায়ো না। তাহলে বোঝা যাচ্ছে কেন আল্লাহ সুদ খাতে নিষেধ করেছেন। অবশ্যই এর মধ্যে কিছু আছে। ইমানদার যদি সুদ না খাওয়া চলে, কি হবে? তোমার কে কোথায়? ইমানদাররা সুদ খায় না, তার মানে কি? এর ভেতরে অনেক কথা নিহিত আছে, লুকায়িত আছে। এর মানে হলো কি, এখানে একটা রাস্তা আছে, 10 হাতের মতো ভাঙনা আছে, পানি অল্প কিন্তু পানি ঘোলা। এই দিক থেকে একটা লোক আসলো, এই ভাই বলল, ভাই এই পানি কি পার হওয়া যাবে? এই ভাই যদি খালি বলে ভাই পার হওয়া যাবে, কিন্তু তার মানে কি, হয় গর্ত আছে, না হয় কাঁটা গোঁজ আছে, না হয় পাও পিছলা পড়ে যাবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায়ও না। যদি সুদ খাও, ইমান আনার পর তোমাদের ইমান থাকবে না। আর আওয়াজ নেই। ইমান আনার পর কেউ যদি সুদ খায়, ইমান থাকে না। কে বলেছেন? আচ্ছা বলুন তো, ওযু করে যদি 22 হারে ওযু থাকে? হ্যাঁ থাকে। আচ্ছা, কেউ শব্দ শুনলো না, গন্ধ বাড়ালো না, কিন্তু ওযু করে যা দুম্বা যখন উঠিচ্ছে, সাবরে জুতো খুলে নিয়ে ওই সাবরিবের লাগছি, পেছন দিয়ে বাতাস বাড়াছে, ওই কেউ শোনেনি, কেউ শব্দ শোনেনি। তারপরেও কি কয়া লাগায়, ভাই তোর ওযু নাই, কয়া লাগায়। ওই নিজের থেকে মনে করে, আমি ওযু করে তো ভাই বাসাতে, ওতে আবার ওযু করা লাগবে। কথা ঠিক কিনা? কতক্ষণ আবার ওযু করছে শীতের দিন, পায়ের টাকনুর উপরে সামান্য এই এদের পেছনে, পায়ের পেছনে মোটা রগ নেই ভাই, ওরই যদি এতখানি গোল আর সাদা হাত থাকে, ওই পাও ধুয়া চলে যাচ্ছে জুম্মার। এখন ওই জুম্মার ঢোকার সময় এক লোক করছে, ভাই তোমার ওযু হয়নি কে? ওই যে পেছনে ভেজেনি। উই কি ঘুরে আসে, ওই যাই ভুল ধরে ওযুর, কি চর মারে? এক চর মারবো। কে পড়ামন ভেজেনি তোর কল কেউ মারে? উই তখনই ঘুরে দেয় ওযু করে, আর না ওটা ভিজে লিয়ে আসে। কথা ঠিক কিনা? তাহলে আপনি বুঝেছেন যে টাকনুর উপর পর্যন্ত নিচে যদি ভিজা থাকে তাহলে ওযু হয় না। কথা ঠিক কিনা? যদি 22 হারে ওযু থাকে না। আচ্ছা, রোজা করেছেন, রোজা ধরেছেন, দুপুরবেলা যদি 1 প্লেট ভাত খান, আপনার রোজা থাকবে না। আবার যদি আমি নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, কেউ যদি বলে, আমার ছেলে যদি বলে, আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমাকে গরু ধরে খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি, বাবা মোজাফফরকে একটু দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবি? তাহলে আপনি ওযু ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, আপনি নামাজ ভঙ্গের কারণ জানেন, ইমান ভঙ্গের কারণ কেন জানলেন না? মুন্সিরা কে বলে না? কবে ইমান চলে গেছে? বাঙালি নদী দিয়া একবারে যমুনা চলে গেছে, মেঘনা নদী পার হয়ে গেছে ইমান। উই এখনো টুপি মাথা দিয়ে ঘুরতেইছে। লাভ কি? কতদিন ইমান চলে গেছে? মুক্তাদি কিস্তি, সুদে লোন, সিসি লোন লিয়ে মোট মুক্তাদির ইমান চলে গেছে। উই এখনো ঘুঙ্গুরতে জুম্মার নামাজ পড়াতেইছে। আর আমাকে একটা হুজুর দেশের বন্যা আছে, সাইকেলে আছে না, দোয়া করেন তো। আরে আমাকে তো দোয়া হবি, কিন্তু পাশে যেগুলো মানুষ আমিন করছে ওর করুক, দেখুছ?
ওই জুম্মাত কি কোনদিন বলেছে একটা ইমাম এই যারা যারা সুদের লেনদেন করেন তারা না খাড়া হন তো দেখ মোর করো? কোনদিন কয়নি? ওই ইমাম আপনার করে মারে ফেলে দিচ্ছে। কথা কর ওগুলো ইমামক কিয়ামত দিন একটা কানিত খাড়া করে বান্ধে থুবি, মুখটা দিরা ওর কে রাখতে জান্নাত যাবি। মুখ ইমামক সালাম কবি সালাম আলাইকুম হুজুর ইটি বান্ধে আছে আপনার করো কবিতে বিচার হবি তোমাকে পরে আমাকে তোর বাটাম ফাটাবি। তোর তুই কত রঙের জুব্বা, কত রঙের টুপি আর পাগড়ি আর কত রূপের তুই সুবহানাল্লাহ সেগুজু তোর বার করবি সেদিন কিয়ামতের ময়দানে। এই যে আমার গায়ে যে জুব্বা দেখেছেন, এই যে এনার গায়ে জুব্বা এনার গায়ে জুব্বা, এই কাপড়ের ফ্যাক্টরি মালিক কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার আর এই হুজুরে ওনারও 12 আনা সুদের ভাগ আছে, আমারটা তো 12 আনা। যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। এই আমার কোট গাও দিচ্ছে এরারও সুদ বেশি। কথা কন না গায়ে যার গায়ে যত কাপড় বেশি বাংলাদেশে তার তত সুদ বেশি। আমি যদি খালি গায়ে আসতাম সামাদ ভাগ আপনারা মারলেন হিনি। আর ওই ডাক্তার কইলেন কে কোন পাগল গিয়েছ খালি গাও খায়। হাসির খরাক নয়, সুদের অর্থনীতি এত খারাপ ইমান থাকে না। এটা যদি জাতির সব এমপি যদি বুঝতো আমাকে বক্তৃতা করা লাগতো না, ঢাকার থেকে সুদ বন্ধ হয় না। এই কথা কি খারাপ? এ সুদ হারাম করে সরকারের বিরুদ্ধে গেল, এটা কার বিরুদ্ধে গেল? এটা শয়তানের বিরুদ্ধে গেল। সুদ হারাম করতে হবে এটা শয়তানের বিরুদ্ধে গেল। কথা ঠিক কিনা? এই সুদ বাংলাদেশে হারাম হোক। কারা কারা চান দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সারা বাংলাদেশে কয়েক হাজার কৌটি কোরআন আছে ঘরে ঘরে, কয়েক হাজার কৌটি কোরআন আছে সারা বাংলাদেশে। সব কোরআন বাড়ি বাড়ি আছে, ঘরে ঘরে আছে, কোনো লাভ হচ্ছে না। আছে আছে। আচ্ছা ভাই বলেন তো, একটা বাড়ি আছে 4 তলা, কয়তলা? 4 তলা বাড়ি আছে, পানির ট্যাঙ্কি কোথায় রাখে? ওই শিলাকোটা, উপরকার শিলাকোটার থতে পানির ট্যাঙ্কি। ওখান থেকে এই নিচে সাবমার্সির পাইপ করে ওখান থেকে এক পাইপ দিয়ে তুলিছে, আর এক পাইপ দিয়ে পানি বিভিন্ন ফ্লোরে ফ্ল্যাটে ফ্ল্যাটে দিয়েছে। একবার বাথরুমও দিয়েছে, গোসলখানা দিয়েছে, পাকঘর জিটি যা দরকার সব জায়গার দিয়েছে। আপনি যদি এইভাবে লাইন করে নিষ্কার তালার একবারে বাথরুমও যা যদি পায়খানাত বসে ট্যাপ ঢিল দেন, পানি বাড়াবে না? বাড়াবি তো। ওই দাঁড়িয়ে লড়ালো হ্যাঁ, বোঝেনি, এখনো বোঝেনি। ওই পানি আছে কোথায়? উপরে। নিচের তালার পায়খানার পানি বাড়াতে বাধ্য। আপনি যদি মনে করেন কেন পানি এটি থেকে আবার তুলে এক পাইপ দিয়ে তুলে আবার আর এক পাইপ দিয়ে নামান, এত খরচ কে? আমি ওই ট্যাঙ্কি থবো নিচতলার মাঝে, আর এক পাইপ দিয়ে লাইন করে নিয়ে গেছে উপরতলার। ওই উপরতলার যা 4 তলার বাথরুমের যা যদি টয়লেটে বসে পানির ট্যাপ ছেড়ে দিয়ে ওই পায়খানা করার পর যদি ট্যাপ ছেড়ে দিয়ে পানি খরচের জন্য বদনাকে ধরে, 1-1 ফুট পানি বাড়াবে? আর লুঙ্গি দিয়ে মুছে বাড়ান লাগবে। তাহলে বোঝা যাচ্ছে পানি থাকতে হবে কোথায়? উপরের ট্যাঙ্কিতে পানি থাকলে যেরকম নিচের সব জায়গায় পানি পাওয়া যায়। ধরে বলুন ঠিক কিনা? এই কোরআন তাম পৃথিবীর জমিন থেকে 2500 ফিট উঁচুতে নাজিল করা হয়েছে। এর অর্থ হলো আল্লাহ বুঝাতে যাচ্ছেন, বান্দা পৃথিবীর যতগুলি রাষ্ট্র আছে ওই রাষ্ট্রের সবচেয়ে উঁচু জায়গা যেখানে আইন তৈরি হয়, ধরে বলুন ঠিক কিনা? ওই জায়গায় যদি কোরআনটা তুমি রেখে দাও তাহলে পানির ট্যাঙ্কির থেকে যেরকম নিচের দিকে সব ফ্ল্যাটে ফ্ল্যাটে পানি যায়, ওই রকম কোরআন যদি দেশের উপরের জায়গা থাকে, কোরআনের রহমত মসজিদ থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত কর্মকাণ্ডে সকল জায়গায়
কোরআনের সুফল পুষতে বাধ্য। এই কোরআন ঘরে ঘরে আজ কতদিন হলে চলতেছে, ঘরে ঘরে কত হাজার কোটি কোরআন আছে হিসাব করেছেন। খালি তো আলুর বাগুর করিচ্ছেন, জমিতে আলু লাগাচ্ছেন, বাগুর বানাচ্ছেন 4 হাত করে, যাতে বাগুরের পানি সমান্তরালে পায়। বাগুর তো 10-12 হাতও করা যাবে না, কিন্তু আলু আল্লাহ জানে লম্বা বাগুর করলে একদিক 4 আঙ্গুল পানি আর একদিক বাগুর ডুবে যাবে। কি এর তো নিয়ম। আলু লাগানোর নিয়ম কি? 6 ইঞ্চি কোদাল দিয়ে আলু লাগাবে, 6 নাম্বার কোদাল দিয়ে আলু লাগাবে, আর 4 ইঞ্চি কোদাল দিয়ে আলু বান্ধা যায়। কথা ঠিক কিনা? তার মানে কি বড় কোদাল দিয়ে আলু লাগানো লাগবে আর ছোট কোদাল দিয়ে আলু বান্ধা দেওয়া লাগবে, তাহলে বাগুর হবে বড়, লালা হবে ছোট। এটা কি আইন লয়? এখন আপনি যদি 4 ইঞ্চি কোদাল দিয়ে আলু লেগে 12 ইঞ্চি কোদাল 6 ইঞ্চি কোদাল দিয়ে বান্ধা দেন, আমাকে বাংলাদেশে চাই কত কর? আমাকে বক্তৃতা হচ্ছে 6 ইঞ্চি আর মাদ্রাসা চলে দিচ্ছে 4 ইঞ্চি। এই বাংলাদেশে হাজারি মাদ্রাসা আছে। চট্টগ্রাম একটা মাদ্রাসার কমপক্ষে 70,000 পিস কোরআন কপি আছে। লালবাগ ঢাকা আছে 35,000 কপি। বগুড়া জামিল মাদ্রাসায় আছে কমপক্ষে 22,000 কপি। হিলি মাদ্রাসা আছে দেখেন 15,000 কপি কোরআন। 90,000 মাদ্রাসা হাজার হাজার কপি কোরআন আছে। 5,12,000 মসজিদ আছে, সকল মসজিদে কোরআন আছে। এমনি করে হাজি আছে বাংলাদেশে 25,11,974 জন হাজি আর হাজারনি। প্রত্যেক হাজির বাড়ির কোরআন আছে। তবলিগের লোক আছে 1,04,00,000, তাদের বাড়ি কোরআন আছে। একটা বাড়ি যদি 4টা বেটা থাকে, 4 বেটার বইয়ের কাছে 1 কোরআন, মায়ের কাছে 1 কোরআন, তাহলে 5 কোরআন। একটা গ্রামে 100 বাড়ি আছে, 5টা করে কোরআন থাকলে 1 গ্রামে 500 কপি। এতগুলো কোরআন বাংলাদেশে ঘরে ঘরে আছে, তারপরে শান্তি নাই। আছে শান্তি আছে? সুদ হারাম আছে, পর্দা ফরজ আছে, চুরি বন্ধ আছে, ধানা বন্ধ আছে। আজকে 52 বছর হচ্ছে স্বাধীন হয়ে দুম্মার চুরি জুতা চুরি বন্ধ হয়নি। আপনি কাল্লা ধোয়ান কেন? ওর কোয়ার পারেন নে? ও মোর দোষ আছে, আমাকে ফেলে দিয়ে আপনি ফুল বাবু বসে আছেন। কতক্ষণ কেউ প্রতিবাদ করে না, খালি আমাকে উপর দোষটা বেঁধে থাকে। এগুলোরও বিচার হবে কইলে আমাকে। এগুলো তো কেউ দেখিচ্ছে না, আল্লাহ ডাইরেক্ট দেখতেছে কে কি বলিচ্ছে, কে কে অন্তরে কি করছে, সবার মন শ্রোতার কি খবর, বক্তার কি খবর, সব আল্লাহ জানে। আল্লাহ যেদিন বিচার করবি বাটাম ফাটাবি। কবরের মধ্যে রাজনীতির প্রশ্ন হবে। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো? তুমি সারা জীবন রাজনীতি করেছো, তুমি কোন জীবন ব্যবস্থা কায়েমের রাজনীতি করেছো বলো? বাটাম ফাটাবি। আমরা এখন কিচ্ছু কম না, আমার অসহায় লোক। আল্লাহ তুই বাঁচা আমাকে, আল্লাহ তুই সুমতি দে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতেছিলাম হাজার হাজার কোটি কোটি কোরআন বাংলাদেশে আছে। একটা কোরআন যদি ঢাকার ওই জায়গায় যেত, আমার বাংলাদেশে নামাজ কায়েম হতো, সুদ হারাম হতো, পর্দা ফরজ হতো, চুরি বন্ধ হতো, জানা বন্ধ হতো, ঘুষ থাকতো না, মেধার দাম হতো। ধরে বলুন ঠিক কিনা? এই কোরআন দিয়া পৃথিবী চালাচ্ছেন রসুল 10টি বছর ধরে। কোন ঠিক কিনা? 10টি বছর কোরআন দিয়া পৃথিবী চালিয়েছেন 12.5 লক্ষ বর্গ মাইল। আমার রসুল মসজিদে নববীর ইমামতির মিম্বরে দাঁড়িয়ে বলেছেন, সানি খুতবাত করেছিলেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রসুলের মুখের ভাষা আজকে খুতবাতুল আহকামে খয়রুল কুরুনি, আমার যুগই হলো সেরা যুগ। রসুল বারবার বলেছেন আমার যুগ সেরা যুগ, অথচ রসুল বললেন আনা উম্মি, সাহাবারা আনা উম্মি। সবাই বলেছে আমরা অশিক্ষিত লোক, কিন্তু কোরআন শুনে শুনে সাহাবীরা তো শিক্ষিত হয়েছেন। তারা হাদিসের মুহাদ্দিস
মুহাদ্দিস হয়েছেন, যারা তাফসীরকার হয়েছেন, শুধু কোরআন শুনে শুনে আজকে বাংলাদেশের মানুষ মাহফিলে কোরআন শোনে কিন্তু ওইগুলি গুরুত্ব দেয় না, যার কারণে আমাদের চরিত্র পরিবর্তন হয় না। পড়তে গেলে হারকিনের তেল লাগে, কারেন্টের বিল লাগে, নিজে মুখস্থ করার খাটনি লাগে, আর শুনতে আরাম। শুনে শুনে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী উমর ফারুক 10 বছর কোরআনের কথা শুনতেন মসজিদে নববীতে। 10 বছর শোনার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর বুদ্ধি পেয়েছেন, ধরে কোন ঠিক কিনা? আর আমরা বছরে 22টা করে তাফসীর মাহফিল শুনে আগে গতবারে যা শুনো এবার আরো খারাপ বুঝি। কথা কোনে রে? আমার বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। কয় কোটি? একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম তাহলে গতবারে 5 কোটি ভালো হতো। এইবার আবার 5 কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5, কয় বছর হলো? 4 বছরে গোটা গাঁও পীর সাহেব, 18 কোটি ইমানদার, 2 কোটি মুদির থেকে হাওলাত লাগলো হলো। দাদা 2 কোটি দিয়ে আমাকে না যায় পড়তে ভালো হয় না। 4 বছরে পীর সাহেব হবি, কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কারণ নামাজের কোন নামাজ কায়েমের কোনো আইন নাই, সুদ বন্ধের কোনো আইন নাই, চুরি বন্ধের আইন নাই, জানা বন্ধের আইন নাই, ঘুষ বন্ধের আইন নাই। কথা ঠিক কিনা? আপনারা কি জমি ধান লাগান না ভাই? জমির ধান লাগান না? আচ্ছা, ধান লাগানোর 4 থেকে 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগে না? কি জন্য রিপিট দেন? ঘাস যাতে না হয়। আচ্ছা, কেউ একটা লোক রিপিটও দেয়নি, ঘাসও তোলেনি, কিন্তু অক্ষেপণ বুদ্ধি দিছে তুমি ওই 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া 1 বিঘা দিয়ে দিবি, প্রচুর ধান হবি। আচ্ছা, ঘাস তোলা নাই, ঘাস মারা ওষুধ দেয়নি, ওই 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দেয়, আচ্ছা 3 মাস পর কাজ পেয়ে গেলে কি পাবি? হ্যাঁ, কি পাবে? খালি ঘাস। তে আমাকে দেশর এলা অন্যায় বন্ধুর কোনো ওষুধ নেই। বছর অন্তর আমাকে বক্তা করে ডাকে লিয়েছে, বন্দুক লিয়েছে, কুয়াকাটার হাফিজুর শরীয়তপুরি গেছে, যুক্তিবাদী গেছে, আরো কত বক্তা রে, 1 লাখ বক্তা আছে বাংলাদেশ। এগুলা বক্তার টাকা দিয়ে নিয়ে এসে এই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে নিচ্ছে। কি কথা কন? ঘাসের মধ্যে 10 দিন পর পর 1 বিঘা জমি 10 কেজি ইউরিয়া দিলে যেরকম কাটার সময় ধান পাওয়া যায় না, খালি ঘাস। আমার দেশে এইগুলি কোরআন বিরোধী কাজের মধ্যে বছর অন্তরে একবার বক্তা গিয়েছে ইউরিয়া দেওয়া মানে মরার আগে দেখা যাবি কারো ঈমান নাই। অথচ কানের ঘাড়ি বন্ধু টুপিটা বেঁধেছে। আবার হাজিরা হজ করে করতে 4 বার চুমা দিছি, হজ করবে 4 বার হজ চুমা দিছি। আর আল্লাহ করছে তুই চুমা দিয়ে কি করবো? গিলে খালেও তোর লাভ হবে না, কারণ তুই বিচিক ফাঁকিতে বেটাক মোট ঢেউ লেগে দিবি। বিটি ভাবি 5 বিঘা জমি, ওই 4 বেটাক 40 বিঘা দিছে। আর বিটিক দেখো তো মা, আমি এনা পশ্চিম দিক যাও মা, তোর জন্য মুঠি তো আমার মূর্খ বিটি বুঝে পারেনি। বিটি কোনো বাপের পার্টি, আর মোট টাকা মায়ের পার্টি। বিটি কান দিচ্ছে করছে আব্বা আপনি যাবেন, যান তো হজ করে আসেন, আমার জন্য খালি দোয়া করবেন। তোর বাপ না মিশে কান দিয়ে উঠছে, বুঝছেন? তখন বিটির মন বলে গেছে, করছে আব্বা আপনি যা দিয়ে খুঁজি তাই দেবেন। করছে মা তুই 5 বিঘা পাবো মা, তোকে 8.5 শতক দেবো মা। তখন ওই মূর্খ বিটি তো মনে করছে 5 বিঘা তার 8.5 বিঘা দিবি। হ্যাঁ, বাড়িতে এসে কত ভাই রে তোরা কোনটি রে 4 বেটা হয়তো কত বাবা তোর বোনক ঠিক করে থুয়েছি, সে কি করছু কোনটি জমি দেবো? তোর ছোট বেটা করছে আব্বা তাহলে বুবু কয় বিঘা দিবে চাচ্ছেন? করছে 8.5 শতক। ওই তো ছোট চ্যাংরা, ওই তো আর বোঝে না, তাহলে 8.5 বিঘা। করছে বেল তুলি ওটি 3.5 বিঘা থাকাতে ওটা আপাতত দেন। তোর বড় ভাই গাফার করছে এক চরে তোর কানসা গরম কর বদমাই, তুই জানিস 4 জনে 40 বিঘা জমি বাপ পাঠাইতেছে, ওর মধ্যে 3.5 বিঘা দিয়ে আমার জমি কমে যাবে না? আর বড় ভাই চর দিবার সাথে ছোট ভাইয়ের কথা কয়, লোকেরা আছে। তখন বড় বাপ কথা বাবা তাহলে কোনটি দেবো? করছে আব্বা ওই যে বিহারের বাজারের ট্যাংরা বাজার আছে, ওই বাজারের নয়নজুলি আছে, ওই নয়নজুলি দে, ওই তো বেচে খাবি। নয়নজুলির
গারু আছে, ঘাস আছে, ওই 8.5 শতক বার করে দিয়েছে। বিটি বাপের মহব্বতে 50 বছর বেচেনি। স্বামী বারবার কয়, এ নইমের মাও তুই বেচেক, কষ্টে দিন যাচ্ছে, বেচেক বাবা, বেচেক রে। এবার তোর মাও কয় না বেচুক। মাও কথা না, বাপের মরা আগে কোনোদিন কালি ভরাবো না। দেখতে দেখতে 50 বছর গেছে, বউ বেচেনি। বাপ মরার পর ওই জায়গার দাম হচ্ছে 3 লাখ টাকা শতক। কয় লাখ? তাহলে 8.5 লাখ, 8.5 শতকের দাম কত হয়? 3 × 24 আর 1 25, 25.5 লাখ। তখন ওই বেটা বড়টা করছে, আব্বা এগুলো তোমার কাম কে? করছে 5 বিঘা জমি পালে উনি দিলে 3 × 5 = 15 লাখ। আর এটি 8.5 শতকের দাম হচ্ছে 25.5 লাখ। তে আব্বা ভেউ দেওয়াই ভালো ছিল। তখন বাপু কাছে, বদমাস তুই তো দিবের করতে দে। হ্যাঁ কথা কন। ওরই বুদ্ধি শুনে বাপে 5 কাঠা নয়নজুলি দিয়ে ওই গেছে হজ করবে। আর উনি যদি পাথর গোটা গিলে খায় আছে, ওর সারে না লাভ হবে না, হবে না, হবে না, কথা ঠিক কিনা? আমার রসুল বলছেন, মান কাতা মেরাসাহু কাতা আল্লাহু আব্দি। যে ব্যক্তি অংশীদার থেকে কাউকে ছাড় দিল, কাট দিল, বাদ দিল, ওই ব্যক্তি কে আল্লাহ বান্দার তালিকা থেকে নাম কাটে দেয়। তোর দোয়ার এতই দাম, তাহলে তুই 3 বেটা 4 বেটা তো 40 বিঘা জমি, তুই ছোট বেটা ক বাবা ওর 10 বিয়ে করে দিছি, তো খালি 5 বিঘা দেবো, আর আমার মোট দোয়া তুকি দেবো। এই কথা বলে ওই পয়লা রাত্রি খুন্তি দিয়ে খুঁড়ে ওর মাথা তলি জগা দিয়ে থুবি। বেটাক দোয়া দেয় না, দোয়া দেয় বিটি, কথা ঠিক কিনা? জানিয়ে যে বিটি কিছু খবর পারবে না, সেদের বিটি দেয় দোয়া। তুই ক্যাঙ্কা মর, তোর বেচাক দে তো দোয়া, আর তুমি 5 বিঘা কম দে, তোর ওই দিনই শেষ খাওয়া। হ্যাঁ কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফেরও বেঈমান, জোরে কান মারহাবা। এ দাওরে সে হুঙ্কার করো রে তুলপার, পাপে দুনিয়া ভেঙে করো রে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, আমরা বীরের জাত। আজকে কোরআন বিজয় না থাকার কারণে শিখা হিন্দুর বিড়াল আমাকে মাথা নাচছে। দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, সেগুলো নেতা আছে আমার কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তার কোরআন আমি মুখস্থি করছি, অর্থ, ছানি নজরুল, ব্যাখ্যা, হাদিস সব মুখস্থি করছি। এই মঞ্চ বসে দেখে শুনে কোয়া যাবি ভাই? আমি দেখে পর্মগত করে আবার কবি এই বক্তায় নয়, উনি এটি এসে দেখে দেখে করছি। কথা কন না গা না পারে আমি ওগুলো নেতা কই যে তোমরা পাশে বসে থেকে কোরআন মেলে আমার কও, আমি শুনবো আর কম। পাশে থেকে দেখি উই আর নাই। এই কথা কন কেন দেশকে চালাবি চালা, কোরআনের এই কথাগুলো মানুষ যদি না বলছি তাহলে কি মধ্যে আমার জিবে মাথার উপর নিয়ে যা, পাশাদ নিয়ে যা, ব্যারাক দিয়ে আজকে দিয়ে কবি আর এই শাস্তি তুই জিবে পল্টা চুকে দেশকে চালাবি চালা। আজে যদি একজন ভোটা এই প্রধানমন্ত্রী হাসিনা দিতে হয়, আমার এই আনাও ভাবনা নেই। কি বিচার করবি আল্লাহ, আমার তো মাথার তাল থেকে লাভ কথা কর না গামনে। হ্যাঁ কব্বরের মধ্যে দোয়া করবে তার সবাই মিথ্যা কথা করতে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ তোমার নামলে মাইয়াতকে রসুলের দলে তুলে দিলাম। আচ্ছা এটি এত একটা মিথ্যা কথা করার কারণ ওই যে দল করে মরছে ওই দলের নাম দিয়ে তুই কব্বরত্ব, তা তোর বাটা ফাটাবে না বলছি। হ্যাঁ কথা কনে তুমি, হ্যাঁ ভাই তুমি কথা কনাকে, তুমি হ্যাঁ তুমি রে তুমি এই কালো গিন্নি তুমি কথা কনাকা। হ্যাঁ তুমি কও ঠিক
না এগুলো শুনে দেখাও কবু নাকি আবার কব্বরের মধ্যে দোয়া পড়বে লাগলে বোঝা লাগবি যে এই লোকটা এর বউ জানে কোন দল করছে, আর গায়ের মানুষ জানে, ইউনিয়নের মানুষ জানে, পোস্টার কার কি নাম আছে সব যাই যে দল করেছে ওই দলের নাম নিয়ে কব্বর যদি না হয় আর মিথ্যা কথা বলা হবি। আল্লাহ কিয়ামত দিন কবি তুই মিথ্যা কথা সব জায়গায় ক তুই কব্বর মিথ্যা কথা বলু গে ওই করলো কোন দল তুই থুলু কোন দল নবী কব্বরের মধ্যে হুইল চেয়ার পাবি কোনটি রে? এই যে কি ভাই মহিদুল ভাই নাকি, এই যে মহিদুল ভাই চেয়ারম্যান তাই না? কোষে মহিদুল ভাইয়ের দেখো দেখি, এই যে মহিদুল ভাই চেয়ারম্যান দাঁড়াচ্ছে, এই যে মহিদুল, এই যে পাচ্ছি রে, এই যে মহিদুল। আচ্ছা ভোটার দাঁড়াচ্ছে, এখন একটা মানুষের বেটা মরে গেছে, 18 বছর একটা বেটা মরে গেছে, ওই রাত্রে গোসল টুসল করে কাপড় পরে সকালবেলা ওই লিয়ে গেছে ভানত করে আর চেয়ারম্যানের বাড়ি যা খোলার থিয়া চেয়ারম্যানের ডাক দিয়ে বৈঠক করার বসছে। কই চেয়ারম্যান সাহেব কি বা এত সকালে কি করছে? আমার একটা বেটাকে আপনাকে দিবে রাখছি, দান করবেন আপনার, আমার ওই বেটাক দিয়ে আপনি নির্বাচনের যত ক্যানভাস আপনি করে নেবেন। তখন করছে তার সেই বেটাক নিয়ে আসেন, করছে না নির্বাচনের শেষ না বলতে আমার বাড়িতে যাবে না, আপনার যে থাকবি খাবি সব করবি। করছে ডাক দেন, করছে না আমার বেটা হাঁটে না চলে ওটিতে আপনার হাতে তুলে দেবো। তোর ওই চেয়ারম্যান হাঁটে যায় দেখে যে ভ্যানের উপর বলা কাহা করে হবে, করছে এই বেটা আমার, করছে এটা না মরিছে, করছে একই তো দিবে রেখছি। ওই মহিদুল ভাই যদি বিবেক থাকে ওই চ্যাংরার বাপক চলের দাঁত থবি বদমাইশ মরা মানুষ তুই আমাকে দিবে রেখছি কারণ নাকি কত নবী আমাকে নাম পাগল মরা মানুষ লিয়া কবি দি আমার দল করিতে গিতলি কথা কনা রে তুই মরার পর নবীর দল ঢুকিচ্ছু আর তখন গাঁত দৌড়াইছিল তখন কার দল করছে। হ্যাঁ এটা কব্বরের ভিতরে এটা হবি, প্রত্যেকটা কথার হিসাব হবে কিয়ামতের দিন, কথা ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর পক্ষে থাকবে তারাই কিয়ামতের দিন নাজাত পাবে, কথা ঠিক কিনা? আপনাকে আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কয় হাত তুলছেন? এক হাত তুললে কি হলো? তার মানে প্রত্যেকটা মানুষের 2 হাতের কারবার বেশি, কমপক্ষে 1800 প্রকারের কাজ হয় হাত দিয়ে, 1800 প্রকারের। তার মধ্যে একটা হলো ভোট দেওয়া। ভোট দিতে কয় হাত লাগে? একটা ব্যালট, একটা সিল, 3 দিকে সালা, একদিকে দুয়ার, 8টা জায়গায় মার মুকিল হয়, ভালো হবি না হয় মুখ। এই হাত দিয়ে মানুষ চর মারে, স্টিয়ারিং ধরে, টিলার ধরে, কোদালের দাঁত ধরে, খুন্তি ধরে, মানুষ মুটকি মারে, কথা ঠিক কিনা? এই হাত দিয়ে আমছিলা খায়, এই হাত দিয়ে কত কাম হয় জানেন? 1800-র মতো কাজ হয় হাত দেয়। এত দামি জিনিস আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। হাত যদি ভালো হয় পৃথিবী ভালো হবে, হাত যদি খারাপ হয় পৃথিবী খারাপ হবে। তাহলে মানুষের কোটি কোটি টাকা খরচ করে আগে মানুষের হাত ভালো বানানোর ব্যবস্থা করতে হবে। এই খারাপ হাত ভালো হয়, হাত কাটলে ধরে বলুন ঠিক কিনা? খারাপ হাত, যে হাত দিয়ে চুরি করে, যে হাত দিয়ে ঘুষ খায়, যে হাত দিয়ে অন্যায় করে, এই হাত কখন ভালো হবে? যখন এই হাত কাটছি। এই কথা বল না, এই হাত কাটলে কি করছিলাম এটা শোনা লাগবে। এই করোনা যখন হয়েছিল তখন কথা 20 সেকেন্ড হাত ধুয়ে, 20 সেকেন্ড হাত ধুলে জীবনে হাত ভালো হবে না। হাত সাবান দিয়ে ধুতে কমপক্ষে 3 মিনিট তো 4 মিনিট লাগে, আর ওই কথা 20 সেকেন্ড, তার মানে উই হাত ধয়নি। 1500 বছর আগে আল্লাহ রসুল বলছেন যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে দিনে 5 বার ওযু করা লাগবে, একবার ওযু করতে 3 বার হাত ধোয়া লাগে। একবার ওযু করতে কয়বার ধরে ভাই? কয়বার ধরে? 3 বার। তাহলে 5 বারে কয়বার হয়? 15 বার। 15 বার হাত ধুইয়া যে হাত ভালো হয়নি টেবিলের তল দিয়ে ঘুষ খায়। 15 বার হাত ধুইয়া যে হাত ভালো হয়নি গরিবের জমির আইলের অর্ধেক কোদাল দিয়ে কাটে নেয়। 15 বার হাত ধুইয়া নামাজ পড়ে যে হাত ভালো হয়নি রেজিস্ট্রি অফিসে মোটটা সম্পত্তি বেটার নামে দলিল করে দেয়।
সেই হাত সাবান দিয়ে দিলে ভালো হবে? এই হাত যেটা ভালো হয়নি, পুকুরে মাছ চুরি করে, আম চুরি করে, গাছ আলু চুরি করে, এই হাত ভালো করার জন্য আল্লাহ কোরআনে একটা আইন দিয়েছে, ছোট্ট একটা আইন। আইনটা কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর হাত যদি কেটে দেওয়া হয়, বাইতুল মুকাররমের উত্তর গেটে একটা চোরের হাত 5টা গ্যারান্টির পর যদি কেটে দেওয়া হয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা দৃশ্য দেখানো হতো, গরু চুরি তো দূরের কথা, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। এই কামটা না করে আমাকে রোগ করছে, হুজুর দেশে চুরি হচ্ছে না, বক্তৃতা করেন। আমরা মসজিদে বলি, ভাইরা আমার চুরি করবেন না। যেগুলা চোর মসজিদত বসে থাকে, ওরা কয় সুযোগ পালে হুজুর তোমার গরুও ছাড়ব না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ, 5 মিনিট লাগবে। মানছে পকর মাছ ছেড়ে দিয়ে ছুটে 20,000 টাকা বেতন দিয়ে পহারা দেওয়ার মানুষ রাখবে। ঈদের নামাজ সগলি পরে মাছ চুরি করে কে? খালি একটা হাত কাটার আইন থাকতো বাংলাদেশে, পুকুরে মাছ যদি বুড়ো হয়ে গেল উনি তাও মারার হুঁশ পালে হন না। স্যান্ডেল জুম্মার বাইরে পরে থাকলে উনি দেড় মার দুলগা ঘাস হলেন স্যান্ডেলের কাঁধের উপর, কেউ স্যান্ডেল হুজুর কর না, কেউ বাটাম ফাটাবি। এটা আল্লাহর আইন, যারা আল্লাহর আইন চায় তারা আল্লাহর লোকজন, ঠিক কিনা? এই যে বাংলাদেশে জানা হয় কি হয় না, এখন জানা হয় কি হয় না? জানা বাংলাদেশে এখন আর জানা ধরা পড়ে না, কারণ জানা না ধরা পড়ার জন্য অনেকগুলি মিডিয়া নামিছে। একটা হলো অবাস্টেপ, ফেমিকন, সুকি, কন্ডম, এগুলা নামে আর জানা ধরা পড়ে না। এখন আর গর্ভবতী হয় না। এখন জানা, এইগুলি জানার বিরুদ্ধে কোনো আইন নাই। অথচ আল্লাহ বলছেন যদি জানাকার ধরা পড়ে, পুরুষের কোমর, মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গাড়িয়ে দিয়া, আদলা পিকে টিপ দিয়া, আল্লাহর আইনে রাষ্ট্র শক্তি যদি হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়া একটা বিচার দেখাতো, জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি ছোড়াছুরি জীবনে মিস কল দিতাম না। উগলা তো কন্যা কাকু কন্যা আমাকে শুনাচ্ছেন আপনি কথা কর। এই জানা আর মিস কল দিত, এই আইনগুলা কায়েম হওয়ার দরকার আছে না নাই? এইগুলি তো সমাজ খারাপ করছে। এই যে এখন শীত আসতেছে, যুবকের হাত ছানতে পারবেন? আপনি ঘরের মধ্যে তার দোধ করে শুয়ে আছে, আপনার বেটা টাচ মোবাইল বালতির সাথে হালান দিয়ে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে ডুবকি দিয়ে সারা রাত খেল খেলা আর ফেলা। এখন আর মোবাইলত কথা কওয়া লাগে না, খালি ওটি লেখিচ্ছে, লেখে লেখে ঠেলা মারছে, চলে গেছে বিহার। ওই আপা তখন ক্রিং করে সাউন্ড পাচ্ছে, উনি আবার দেখি যে আমার জান পাঠাচ্ছে, উনি আবার মারলো, চলে এলো চাংপাড়া। সবারই জানলা দরজা দেওয়া আছে, কুমিন দিয়ে গেল না। আপনি তো বলছেন আমার বেটা ঘুম পাড়িচ্ছে, ওই ঘুম পাড়ার মরদ নয়, ওই গভীর রাত্রে মর্দের সাথে কথা করছে, আদান প্রদান। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। জোরে খুঁজতে পারলেন না মারহাবা? আর না জোরে কোন মারহাবা?
মমতাজের গান শুনে তো খুব বাহবা দেন। হাইটা যায় হাইটা যায়, এই কথা কর, এগুলো শুনে তো খুব বলেন যে আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, কেউ বাঁচাতে পারবে না। ওই যে কাম করে মরিচ্ছে, ও কে বাঁচাবে রে, সালাইন করবে, মরে যা। আজকে বাংলাদেশে গানের অনুমতি লওয়া লাগে না, কথা ঠিক কিনা? আমরা দুঃখে কষ্টে মরে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলের সাহায্যকারী হয়ে যাক, ধরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এতগুলি কথা আমি বললাম, শেষ পর্যন্ত আপনাদের কাছে আবার ফিরে যাচ্ছি রসুলের জীবনে। আমার রসুল মক্কাতে 13 বছর থাকলেন। কত বছর? 13 বছর থাকলেন। উনি 13 বছর পর হঠাৎ করে একদিন দুপুর বেলা কাবার ছায়াতে কম্বল বগলের নিচে দিয়ে ঠেস দিয়ে বসে আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রসুলের সামনে হাজির। রসুলকে সালাম দিলেন। এরপরে বললেন, হুজুর, আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, নির্যাতনে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আমাদের জন্য আসবে না? আল্লাহর নবী বললেন, রে খাব্বাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তুমি জানো না আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন, কালেমার দাওয়াত দানকারী ছিলেন, তাদের কাউকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতর ফেলে দেওয়া হয়েছে, কাউকে অগ্নিদগ্ধে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া হাড্ডি থেকে গোস্ত নেমে দেওয়া হয়েছে। খাব্বাব রে, তুমি শোনো, এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দ্বীনের দায়ীকে দ্বীনের রাস্তা থেকে চুল পরিমাণ সরে দিতে পারে না। ওরে খাব্বাব, তুমি জানো না সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, সানা থেকে, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামউত পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একজন যুবতী মহিলা রাতের অন্ধকারে সানা থেকে হাজরামউত পর্যন্ত একা একা যাবে, আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। শোনা মাত্রই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জোরে সোরে বললেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই কথা তখন রসুল বললেন, আল্লাহ বুঝতে পারলেন এই অত্যাচার নির্যাতনের অবসান করা দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি কোথায়? তাড়াতাড়ি করে আমার সাথে তুমি কথা শোনো। আল্লাহর ফেরেশতা জিব্রাইল বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, কি বলেন, তাড়াতাড়ি আমি পৌঁছায় দেব। আল্লাহ বললেন, জিব্রাইল, বনি ইসরাইলের তুমি একটা আয়াত আমার হাবিবের কাছে পৌঁছায় দাও। জোরে কন্যা মারহাবা। সূরা বনি ইসরাইলের একটা আয়াত, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, জিব্রাইল, এই আয়াতটা তুমি রসুলকে দিয়ে আসো, রসুল যেন আমার কাছে হাত তুলে দোয়া করে। এটা আয়াত নয়, এটা আমার কাছে যেন দোয়া করে, হে আল্লাহ, আমাদেরকে তুমি সত্যবাদীদের দলভুক্ত করো, আর আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করো, নয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাদেরকে তুমি সাহায্য করো। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী যখন এই আয়াত জিব্রাইলের কানে মুখ দিয়ে শুনলেন, সাথে সাথে সাহাবীদেরকে বলে দিলেন। তার কিছুদিন পরে আল্লাহ বললেন, জিব্রাইল, আমার হাবিবকে বলো আর মক্কাতে নয়, এখন মদিনায় হিজরত করতে হবে। জোরে কোন মারহাবা। যাই নবী মক্কা ছেড়ে, যাই যাই নবী মক্কা ছেড়ে, যাই নবী বারে বারে ফিরে যায়। নবী গভীর রাত্রিতে আবু বকরের বাসায় গেলেন, সেখান থেকে হিজরত করে উনি মদিনার দিকে রাস্তা ধরলেন। মদিনার আনসারেরা, যুবকেরা, কিশোরেরা তারা কাতার বন্ধু হয়ে রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল গারে সুরে 3 দিন অবস্থান করলেন। কুবা পল্লীতে গেলেন, মসজিদ তৈরি করলেন। তারপরে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার সময় রাস্তার 2 ধারে মদিনার আনসারেরা, যুবকেরা, কিশোরেরা দাঁড়িয়ে আছে। তারা তালবিয়া পাঠ করছে, তলাল
বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। এই তালবিয়া পাঠ করে করে রসুলকে অভ্যর্থনা জানালেন। রসুলের চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে মদিনার আনসারেরা, কিশোরেরা, আমি নবী যদি জানতাম তোমরা আমাকে এত আদর করবে, এত ভালোবাসবে, আমি কখনোই কালিমার দাওয়াত নেয়া তাইফের ময়দানে যাইতাম না, আমি তোদের মদিনার মাটিতে আসতাম। ধরে কন মারহাবা। আল্লাহর নবী বললেন, এই যে দেখে আমার পিঠে পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, ওই তাইফের তিনজন কাফের নেতা, বুখারী শরীফে তাদের নাম আছে সাদ, মাসুদ, আব্দে আলী। এই তিনজন নেতা তাইফের যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলেছিল, মারো পাথর আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, সে যেন জীবন নেয়া এই তাইফ থেকে ফিরে যেতে না পারে। জোরে কর নাউযুবিল্লাহ। নবীর মতো মহাপুরুষকে ওই তাইফের মানুষ পাথর মারল। জোরে বল ঠিক কিনা? আর বাংলাদেশে আমরা এই কচুভাগা মানুষের মধ্যে আছি, আমাদের কত গালিয়ান স্বাভাবিক। কি কথা ঠিক কিনা? নবী পাথর মারছে আর আমাকে এরা করছে যে ওই এরা কাম মাদ্রাসা করিচ্ছি, কেউ কইছে তোরা মারে খাচ্ছি, এগুলো কই তুমি ব্রাশ পায়ার কে যাই হাল বয় তারি থেকে তো ভাল লাগে। কেউ যদি হাল জীবনে না আবার ভাল লাগবে, আল্লাহ জানে যাই সহ্য করে পারবি তাকে এগুলো দায়িত্ব দেয়। যে সে মানুষের পরিশ্রম মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ চায় না। কথা কন, যার তার টাকা আল্লাহর কাজে ব্যয় হয় না। কত মানুষের টাকা পৌঁছে যাচ্ছে, হজ করে পারছে না, আর গরিব মানুষ 4 বিঘা ভেউ উমরা করে এসছে, হজ করে এসছে। আল্লাহ জানে যে 1 টাকা লাগবে আমার, তোর টাকা পৌঁছে দেবি, কাউ খাবে না। এই যে আলু লাগাছিলেন, মোট আলু বেঁচেছিলেন, 70 টাকা কেজি কাঙ্কা হচ্ছে, কলজা ফুরিয়ে যাচ্ছে। বয়ে করছে তোমার কোনো আঁকো বেচো না, দৈনিকই করছিল, এখনো করে। কতদিন আলু বেশি চলতাম, আজও আর বউ করছে কি ক্ষতি করলে তুমি? ক্ষতি হুদু পাইলে শুনে গেছে নাকি দেখলে কি ভাই চাঙ্গা হচ্ছে এখন। আর আমরা আলু লাগাইনি, কি নিও নি, 70-80 লাগে না, আমি করছি আলু লাগবে 4000 টাকা কেজি।